আমরা পড়ছি কোষ বিভাজন। কোষ বিভাজনের তিনটা প্রক্রিয়া আছে, মাইটোসিস, মিওসিস এবং আরেকটা ইউনিক কোষ বিভাজন আছে, দ্যাট ইজ কল্ড অ্যামাইটোসিস। সো অ্যামাইটোসিস কি, কিভাবে ঘটে, কাদের ক্ষেত্রে ঘটে, কেন ঘটে, পুরো ব্যাপারটা আমরা এবার দেখব। তো অ্যামাইটোসিস থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো কাদের ক্ষেত্রে অ্যামাইটোসিস ঘটে। এটা আমি ব্যক্তিগতভাবে এভাবে মনে রাখি, অ্যামাইটোসিস বানানটা আমি এভাবে মনে রাখি, তাহলে আমার এক্সাম্পল মনে রাখা সহজ হয়ে যায়। এতে হচ্ছে অ্যামিবা, ওয়াইতে হচ্ছে ওয়াইইএএসটি, ইস্ট। ওকে, ইস্ট বলে ছত্রাক বোঝায়। তাহলে অ্যামাইটোসিস কাদের ক্ষেত্রে ঘটতেছে এভাবে মনে রাখলে হয়ে যাবে, অ্যামিবা এবং ইস্ট। নিশ্চয় এ এর পর বি আসে, এ এর পর কি আসে, বি আসে, এরপর বি আসে, তারপর না হয় ওয়াই আসলো। তো বি মানে হলো ব্যাকটেরিয়া। খুব ইম্পর্টেন্ট বিষয়, কাদের ক্ষেত্রে ঘটে, ব্যাকটেরিয়া। সো অ্যামাইটোসিস ঘটে অ্যামিবা, ইস্ট এবং ব্যাকটেরিয়াতে। ব্যাকটেরিয়াতে যে অ্যামাইটোসিস ঘটে এটাকে স্পেশালি বলা হয় বাইনারি ফিশন। বাইনারি ফিশন, এই ফিশন শব্দের অর্থ হলো ভেঙে যাওয়া। ওকে, ফিশন মানে হলো ভেঙে যাওয়া, আর ভেঙে গেলে কোনো কিছু সংখ্যা বাড়ে। একটা গ্লাস ভেঙে গেলে অনেক টুকরা হয়, তাই তো? তাহলে ফিশন মানে অ্যাকচুয়ালি আমরা দিয়ে দিই বৃদ্ধি। আর বাইনারি মানে হচ্ছে দুই, বাই মানে হচ্ছে দুই, তার মানে একটা কোষ বৃদ্ধি পেয়ে দুইটা কোষ যদি হয়, দ্যাট ইজ কল্ড বাইনারি ফিশন। ওকে, তাহলে অ্যামাইটোসিসের আমরা আরেকটা নাম শিখলাম, অ্যামাইটোসিসের আরেকটা হচ্ছে বাইনারি ফিশন। এবং এটা যেহেতু কোনো ধরনের জটিলতা ছাড়াই হয়, একটা সরাসরি চোখের সামনে এবং দ্রুত হয়, দ্রুত, সো দ্যাট ইজ কল্ড ডিরেক্ট সেল ডিভিশন। ডিরেক্ট সেল ডিভিশন। এবং এটাতে আরেকটা স্পেশাল ঘটনা ঘটে। ডিরেক্ট সেল ডিভিশনের মানে হলো প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ কোষ বিভাজন, এটার আরেকটা নাম আছে, এই নামটাকে আমরা বলি ক্যারিওস্টেনোসিস। ক্যারিওস্টেনোসিস। তাহলে আমরা একটা জিনিস শিখতেছি, সিস মানে প্রক্রিয়া, সন মানে প্রক্রিয়া, সন মানে প্রক্রিয়া, ওসিস মানে প্রক্রিয়া। ওসিস মানে প্রক্রিয়া, সন মানে প্রক্রিয়া। তাহলে এটা একটা প্রক্রিয়া। কি প্রক্রিয়া? কোষ বিভাজন প্রক্রিয়া। ওকে, তাহলে আমরা একটা কোষ বিভাজন প্রক্রিয়া পড়ছি। আচ্ছা, অ্যামাইটোসিস নামটা এবার আমরা একটু ভাঙি। এই মাইটোস শব্দের অর্থ হলো তন্তু বা স্পিন্ডল তন্তু। মাইটোস মানে কি? তন্তু। আর তন্তু বলতে আমরা কোষ বিভাজনে কি বুঝি? স্পিন্ডল তন্তু বুঝি। এবার চলে আসি অসিস। এই অসিস মানে হলো প্রক্রিয়া, আর এ মানে হলো অ্যাবসেন্ট। তাহলে আমরা এবার দেখি অ্যামাইটোসিস মানে কি। স্পিন্ডল তন্তু প্রক্রিয়া, এ মানে হচ্ছে অ্যাবসেন্ট। বায়োলজিতে যেখানে আপনি এ কিংবা এন দেখবেন, এ এন, তখনই মনে করবেন এটা মানে হলো অ্যাবসেন্ট। আচ্ছা, এখন আমরা একটু দেখি অ্যামাইটোসিস বলতে আসলে কি বুঝিয়েছে। অ্যামাইটোসিস বলতে বুঝিয়েছে স্পিন্ডল তন্তু তৈরির প্রক্রিয়া। স্পিন্ডল তন্তু তৈরির প্রক্রিয়া নেই। অ্যামাইটোসিস মানে কি? মানে এটা একটা কোষ বিভাজন প্রক্রিয়া, যে কোষ বিভাজন প্রক্রিয়া স্পিন্ডল তন্তু তৈরি হয় না। খুবই সিম্পল এবং এটাই সঠিক সংজ্ঞা। তাহলে আমরা এবার চলে আসি স্পিন্ডল তন্তু যদি তৈরি না হয় সুবিধা কি, অসুবিধা কি এবং কেমনে কি হয়। আচ্ছা, ব্যাকটেরিয়া ভাবেন, ইস্ট ভাবেন কিংবা অ্যামিবা ভাবেন, এরা সবাই এক কোষী। তাহলে এক কোষীতে অ্যামাইটোসিস ঘটে। তো আমরা এক কাজ করি, আমরা একটা কোষ নিই, দিস ইজ এ সেল এবং দিস ইজ নিউক্লিয়াস, নিউক্লিওলাস। এই তো সবার ক্ষেত্রে কিন্তু নিউক্লিওলাস থাকে না, বাট আমরা একটা আদর্শ চিত্র নিলাম, একটা কোষ নিলাম, একটা নিউক্লিয়াস নিলাম। ওকে, তো এবার দেখেন কি হবে। এই কোষটাতে প্রথমেই নিউক্লিয়াসের ভেতরে যে ক্রোমোজোম গুলো আছে না, ডিএনএ গুলো আছে, এই ডিএনএ গুলোকে নিজেকে রেপ্লিকেট করে নেবে। আর আপনারা তো জানেন রেপ্লিকা মানে হচ্ছে একই রকম দেখতে আরেকটা তৈরি। তাহলে এখানকার ডিএনএ গুলো যদি রেপ্লিকা তৈরি করে, রেপ্লিকেশন প্রক্রিয়া, তাহলে ডাবল ডাবল সব হয়ে গেল। সেটা কি হয় যে অর্ধেক এই দিকে যাওয়া শুরু করে এবং বাকি অর্ধেক এই দিকে যাওয়া শুরু করে। খেয়াল করেন এখানে কিন্তু রেপ্লিকেশন হয়ে গেছে। রেপ্লিকেশন মানে হচ্ছে ডিএনএ গুলো ডাবল হয়ে গেছে। ওই ডিএনএ গুলো ওদিকে যাচ্ছে, সেম
কপিগুলো আরেক দিকে যাচ্ছে। ঠিক আছে, তো যখন এরকম হয়ে গেল তখন দেখেন আমরা এই নিউক্লিয়াসটার নাম বলি ক্যারিয়ন, তাই না? নিউক্লিয়াসের নাম কি? ক্যারিয়ন। ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। আর এই যে মাঝখানটা কনস্ট্রিক্ট হয়ে গেল, মাঝখানটা, এই কনস্ট্রিকশনটার নাম হলো স্টেনোসিস। ওসিস মানে প্রক্রিয়া, স্টেনো শব্দের অর্থ হচ্ছে কনস্ট্রিক্ট হয়ে যাওয়া। কনস্ট্রিক্ট মানে শুরু হয়ে যাওয়া, তাই না? জিরো ফিগার হয়ে গেলে কোমর যেমন ভেতরের দিকে ঢুকে যায়, কনস্ট্রিক্ট হয়ে গেল, দ্যাট ইজ কল্ড স্টেনোসিস। তাহলে এবার বলেন তো কার স্টেনোসিস ঘটলো? সেলের স্টেনোসিস ঘটলো নাকি ক্যারিয়নের স্টেনোসিস ঘটলো? ক্যারিয়নের বা নিউক্লিয়াসের স্টেনোসিস ঘটলো। এখন দুইটা যখন এখন দুই দিকে চলে যাচ্ছে, ডাম্বেল আকৃতি হয়ে যাচ্ছে, ও তো ওদিকে যাবে, তো এদিকে যাবে, তাহলে আমাদের এবার মেমব্রেনের দিকে নজর দিতে হবে যে মেমব্রেনটা আমরা ভেতরে ঢুকাই দিই। তাহলে পরের ছবি কি হবে? এরকম হবে, কিন্তু মেমব্রেনটা এরকম যাওয়া শুরু করবে। সো দিস ইজ নিউক্লিয়াস, দুই দিকে চলে যাচ্ছে, এবং লাস্ট ছবিটা যেটা হবে, এই জায়গাটা আলাদা হয়ে যাবে এবং এই মেমব্রেন দুইটা পরস্পরকে স্পর্শ করবে। যদি দুইটা মেমব্রেন, এই মেমব্রেন এই দিকটাকে স্পর্শ করে, এরকম হবে। এটার ক্ষেত্রেও দেখেন, এই মেমব্রেন এই দিকেরটাকে স্পর্শ করলো, তাহলে এই নিউক্লিয়াসটা এদিকে গেল, এই নিউক্লিয়াসটা এদিকে গেল। সো আমরা আরো যদি সহজ করে বলি, একটা সেল নিউক্লিয়াস কনস্ট্রিক্ট হচ্ছে বা স্টেনোসিস হচ্ছে, মেমব্রেন স্টেনোসিস হচ্ছে, দুইটা সেলে ভাগ হয়ে গেল। ডিরেক্ট হইল না? আমরা এখানে স্পিন্ডল তন্তু দেখলাম, অ্যানাফেজ টেলোফেজ নামক প্রক্রিয়াগুলো দেখলাম, কোনো ধরনের জটিলতা পেলাম না। যেহেতু জটিলতা পেলাম না, তার মানে এই সেল ডিভিশনটা কি হয়? এটা হলো দ্রুত সেল ডিভিশন। 2 নম্বর হচ্ছে সহজ বা সরল সেল ডিভিশন। এই জন্যই বলা হয় যে অ্যামাইটোসিস খুবই দ্রুত ঘটে, চোখের সামনেই ঘটে, এই জন্য এটাকে বলা ডিরেক্ট সেল ডিভিশন, প্রত্যক্ষ কোষ বিভাজন। এখানে যেহেতু ক্যারিয়নটা স্টেনোসিস হয়ে গেল, এই জন্য এটার নাম হলো ক্যারিওস্টেনোসিস। যেহেতু একটা থেকে দুইটা হয়ে গেল, এই জন্য এটার নাম হচ্ছে বাইনারি ফিশন। ওকে, তাহলে প্রশ্ন হলো কেন এইটা ঘটে, কেন এই ধরনের কোষ বিভাজন ঘটে? 1 নাম্বার হলো, চিন্তা করে দেখেন, কোনো জায়গায় যদি এটিপি কম থাকে তাহলে সবসময় ওরা মাইটোসিস এবং মিওসিসের দিকে নজর দিবে না। কোনো জায়গায় যদি এটিপি কম থাকে, কোষ বিভাজন প্রক্রিয়ায় কিন্তু ওই ক্রোমোজোম টানাটানি, স্পিন্ডল তন্তু ধরে প্রচুর এটিপি নষ্ট হয়। তো এত এটিপি নাই, তাহলে ওই সব জায়গায় কি হবে? অ্যামাইটোসিস হবে। সো এটিপি কম ব্যবহার করে এই ধরনের সেল ডিভিশন ঘটে। নিশ্চয়ই ব্যাকটেরিয়া, এমিবা, এদের এত এটিপি নাই। আমাদের যেমন রিজার্ভ এটিপি থাকে, আমরা খাওয়ার পর কিছু গ্লাইকোজেন রূপে জমা রাখি, ওরা তো রাখে না, ব্যাকটেরিয়া কিংবা ইস্ট কিংবা হচ্ছে এমিবা। সো তারা কম এটিপিতে শক্তিটা নিতে পারে। 2 নম্বর হচ্ছে সিম্পলিসিটি। এগুলো কিন্তু জানার দরকার নেই। সিম্পলিসিটি, এটা যখন সেল ডিভিশন হচ্ছে, হওয়ার পর দেখেন এখানে ক্রসিং ওভার ঘটে নাই। ক্রসিং ওভার মানে হচ্ছে একটা ক্রোমোজোমের সাথে আরেকটা ক্রোমোজোমের বৈশিষ্ট্যের ভাগাভাগি, এটা ওকে দেয়, ওটা একটু নেয়। হয়েছে? এখানে হয় নাই। সো এই যে দেখতে পাচ্ছেন এমিবা, ইস্ট কিংবা হচ্ছে ব্যাকটেরিয়া, এরা বেসিক্যালি খুবই সিম্পল অর্গানিজম। সো তাদের সিম্পলিসিটি হবে, খুব দ্রুত হবে, এটিপি কম, আমাদের অত বৈশিষ্ট্যের দরকার নেই, আমরা দ্রুত বিভাজন হয়ে যাব। 3 নম্বর হলো অ্যাডাপ্টেশন। একটা পরিবেশে যদি এমন হয় যে অন্য জীবাণুর পরিমাণ বাড়ছে, অন্য জীবের পরিমাণ বাড়ছে, তাহলে আমাকে টিকে থাকার জন্য কি করতে হবে? যত দ্রুত সম্ভব বাচ্চা কাচ্চা পয়দা করতে হবে, তাই না? একটা সময় ছিল যার যত ছেলে তার যত পাওয়ার, মানুষজন অনেক ছেলে পয়দা করত। তো ঠিক তেমনি আপনি যদি অল্প এটিপি খরচ করে এবং দ্রুত অনেক সংখ্যা বাড়াইতে পারেন, তাহলে আপনি ওই পরিবেশের নিয়ন্ত্রণ নিয়ে নেবেন। সো অ্যাডাপ্টেশনের একটা ব্যাপার আছে, বেঁচে থাকতে হলে, জায়গা দখল রাখতে হলে এটা করতে হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে ওই তো অ্যাডাপ্টেশনে আর কি, এইভাবে তারা সহজেই টিকে থাকতে পারে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। অ্যামাইটোসিস থেকে কাদের কাদের অ্যামাইটোসিস হয় এবং তাদের নাম কি কি, এটা মনে রাখবেন, এই প্রক্রিয়াগুলোর নাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।